আজকে হয়তো আপনারা শুনেছেন ভাড়ু রামকৃষ্ণপুরে স্বয়ং মহাপ্রভু এসেছিলেন, যেখান থেকে আমি আসলাম। মহাপ্রভুর চরণ পাদুকা, যেই চরণ পাদুকা বিষ্ণুপ্রিয়া দেবীকে দিয়ে গিয়েছিলেন সন্ন্যাসের পরে। আপনারাও চেষ্টা করুন আর আমার সঙ্গে একটু যদি যোগাযোগ রাখেন, আমি নিশ্চয়ই করে দেবো, যাতে এখানকার মানুষও প্রভুকে দেখে তার তিতাব জ্বালা দূরীভূত করতে পারে। ওনারা সামনের বছর বলেছিল বলে এই বছরের কথা বলে ওনাদের এনে দিয়েছি। মহাপ্রভু যে দিয়ে গিয়েছিলেন চরণ পাদুকা দুটি বিষ্ণুপ্রিয়া দেবীকে সন্ন্যাসের পরে, কাটুয়াতে যা চরণ পাদুকা পড়েছে, শান্তিপুরে এসে বিষ্ণুপ্রিয়াকে যা দিয়ে গেছেন, প্রভু আর জুতোই পরলেন না। পরিত্যাগ। ঈশ্বরকে পাওয়াটা এক জনমে হয় না। ঈশ্বর যে পরম কৃষ্ণ, তাকে পেতে গেলে শুধু চোখের জল ছাড়া আর কোনো কিছু দিয়ে বাঁধা যায় না। তাই আমারও আসতে অনেকটা লেট হয়ে গেছে, আপনারা একটু ক্ষমা চোখে আমাকে দেখবেন। শিল্পী হয় যে কি জ্বালা, কি যন্ত্রণা, যে হয় সেই যন্ত্রণাটা পায়। একটু আগে আমার বাবু সোনা গান করে গেল গো, আমার গুরুপুত্র, যিনার কাছে আমি এই চৈতন্য চরিতামৃতে একটা নতুন কথা শিখেছিলাম মালদাতে, সনাতন গোস্বামীর কথা। আমার গান শুনে আমার বাসাতে আসলেন উনি, ব্রাহ্মণ পুত্র, এসে বলছে প্রহ্লাদ আমি তোর কাছে দুটো খাবো। আর আমি তো যেখানে সেখানে খাই না, এটা আপনারা ভালো করেই জানেন। যাত্রার হাতেও খাই না, আমি যার তার হাতেই খাই। নিতাই গৌর হরিবোল হরিবোল। মহাপ্রভু বলেছে যাত্রার কাছে খাবি না, যাত্রার বাড়ি যাবি না, তুই যার তার কাছে খাবি। যে তোর বাবুকে চেনে তুই তার কাছে খাবি, যে প্রসাদী হবে তার বাড়িতে অন্ন পাবি, তা নাহলে যে তোর কাছ থেকে আমি পালিয়ে যাব রে। ঈশ্বরকে খাওয়াতে কোনো মন্ডামিটাই লাগে না, শুধু লাগে একটু চোখের জল। তাই আমি এই কমিটিকেও বায়নার সময় বলে দিয়েছিলাম, আমি সার্বিক রান্না পাবো না এবং আমার সম্প্রদায়ও পাবে না। আলু সিদ্ধ গোবিন্দকে দাও, নিরামিষে বাসনে দীক্ষিত মানুষকে দিয়ে রান্না করো, তাহলে আমরা পাবো, নালে তোমাদের হাতে গোটা ফল নিয়ে আমরা চলে যাব। কারণ আমরা তোমার মঙ্গল কাজ করতে এসে তোমার অমঙ্গল আমি করব না, কিন্তু তোমার যাত্রার হাতে খেয়ে তো আমি আমার দীক্ষাকে নষ্ট করতে পারবো না। কোটি জনম পরে তো মানব জনমটা পেয়েছি, আর জনম পাবো কিনা আমাদের আশা নাই। তবে এই জনম যখন পেয়েছি, তাহলে গোবিন্দ চরণ সেবা ভুলবো কেন, সামান্য দুটো খাওয়ার জন্য? তাই চলি আমার চৈতন্য মহাপ্রভু। আজকে আমার বাবু সোনা জয়দেবের কথা বলে গেলেন, বাহ, কেমন স্ত্রী করে বিয়ে করতে হয় এবারে দেখে গেলেন তো, শুনলেন তো। স্ত্রী কত গুণের হলে স্ত্রী তার স্বামীকে গুণাতীত পথ দেখিয়ে দেয়, আর না হলে ওই স্ত্রী কি করবে, তোমাকে নরকে ঢোকাবে। নিতাই গৌর হরিবোল হরিবোল। বিশ্বজগতে এক একটা স্ত্রী আছে শুধু সোনার জন্য পাগল। আপনি যত সোনা কিনে দেন, সে লুকিয়ে লুকিয়ে সোনা কিনে বলবে এটা আমি গুড়িয়ে পেয়েছি। এইরূপ স্ত্রীগুলো বাজারে কেনা বেচা হয়। আরে আবার একটা স্ত্রী আছে, যত আপনি শাড়ি কিনে দেন সে তবু শাড়ি কিনে কিনে পরবে, ব্লাউজ কিনে কিনে পরবে, বললে কিনা এটা আমার বাবার বাড়ি থেকে দিয়েছে। এটাও একটা স্ত্রী আছে। আবার একটা স্ত্রী আছে, আজকে শুধু পদ্মাবতী নয়, পদ্মাবতীর চেয়েও আরো একজন প্রিয়তম ছিল মা, যার একটা কাপড়ে শত শত গিট ছিল। ভারতবর্ষে প্রয়াগ তীর্থে যার আবির্ভূত হয়েছিল,
যার স্বামীর নাম ছিল দ্রোণ ঠাকুর, যিনি স্তন কেটে গোবিন্দ সেবা দিয়েছিল, নিতাই গৌর হরিবল। সে আর কেউ নয়, সে যে আমার ধরা মা। ধরা মায়ের তুলনা ধরিত্রীও দিতে পারে না গো। ভগবান পরীক্ষা করেছিলেন ধরামার বাড়িতে গিয়ে, ও মা আমার বড় খিদে পেয়েছে। আর যেই খিদে পেয়েছে বলল, অমনি মায়েরা, এই মা কথা বলিস না, এই চুপ, বকুনি দেব কথা বলবো। একটা কথা শোন মা, কথা বললে আমি তোদের কন্ট্রোল করতে গিয়ে ভাবটা নষ্ট হয়ে যাবে। আমার কাজ আমিও কাঁদবো আর তোদেরকেও কাঁদাবো, তবেই তো চৈতন্য আসবে। চ শব্দের চেতনা। তুমি আমায় গর্ভে ধরে যদি তুমি হরিকথা শুনতে বসে কথা বলো মা, আমি তো তোমাকে এই আসন থেকে তাড়িয়ে দিতে পারবো না। আমি বড় জোর তোমার পায়ে ধরে বলবো, মা তুই কথা বলিস না। এর চেয়ে তো আর আমি তোমায় কিছু বলতে পারবো না। সেই ধরা মা বাড়িতে যখন কৃষ্ণ গেলেন ছদ্মবেশে, আর ছদ্মবেশে কৃষ্ণ গিয়ে বলছে, আমি আমার বড় খিদে লেগেছে, আমায় খেতে দাও। ধরা মা বলছে, তোর বাবা তো ভিক্ষায় গেছে, ভিক্ষা ছেড়ে আসুন না, খেতে দেব। ও মা ততক্ষণে আমি মারা যাব। যেই বলেছে ধরা মা আঁচলটা ছিঁড়ে নেত্রের বসন দিয়ে বলে, তুই বস আমি এক্ষুনি আসছি। পাড়ায় যার বাড়িতে গেলেন সবারই দূর দূর করে ধরাকে সেদিন তাড়িয়ে দিয়েছিল, কেউ দুটো চাল দেয়নি। কি হলো জানে, শেষে পথের ধারে একটা দোকান ছিল, দোকানদারের নাম হচ্ছে হরিমুদি। আর ওই হরিমুদির কাছে গিয়ে বলছে, আমায় একটু চাল দাও না। হরিমুদি বলছে, ধরা কেন কেউ পদরা গায়নি? আরতি হচ্ছে না হয়ে গেছে? আরতি শেষ হয়ে গেছে। আমি দেখিনি রে বাবা, শোনা আমি দেখিনি রে বিনোদ, আমায় মাফ করে দে বাবা, আমি দেখলেই গাইতাম রে। গাইতে হবে? গাইবো, গাই। হ্যাঁ আরতি যেতে হচ্ছে গোবিন্দের, চলো। জয় ভালে গোরা চাঁদের আরতি বনি, ভালে গোরা চাঁদের সবাই মিলে আরতি বনি। জয় ভালে গোরা চাঁদের আরতি বাণী, বাজত সংকীর্তনে মধুর সুধ্বনি। বাজত সংকীর্তনে মধুর সুধ্বনি। ওরে শঙ্খ বাজে, ঘন্টা বাজে, বাজে করতাল, শঙ্খ বাজে, উলুধ্বনি বাজে বাজে করতাল। আবার মধুর মৃদঙ্গ বাজে শুনিতে রসাল। মধুর তাই গৌর হরিব বাজে শুনিতে রসাল। ও গো বিবিধ কুসুম ফুলে গাঁথি বনমালা, ওরে শত কোটি চন্দ্র দেবী বদনায় জালা। শত কোটি চন্দ্র দেবী বদনায় জালা। ওরে ব্রহ্মায়াদি দেব যাকু কর জোড় করে, ওরে সহস্র বদনে বলি শ্রী চন্দ্রধারে সহস্র বদনে। তাই গৌর হরিব। শ্রী চন্দ্রধারে সহস্র
পঞ্চমে গাবে আমার নর হরি গদাধর নারা দোলালে নারা হরি গদাধর সবরা দোলালে শিব সুকনারাদ বেদ বিচারে নাহি পরাধর ভাব বিভোর অগ ধন্য বলি ধন্য খিতি ধন্য অবতার আজ ধন্য ধন্য মহাপ্রভু মহিমায় পার ধন্য ধন্য মহাপ্রভু ধন্য ধন্য মহাপ্রভু মহিমায় পার ওরে ত্রিবিধ বল্লভ দাসী গৌর চরণে অবত্রিভি হরির রহন মহিমা প্রকাশ জাগা ভরি রহন মহিমা প্রকাশ ওরে আরতি করে ব্রজ মাইয়া রে কানাইয়া লালার আরতি করে ব্রজমাইয়া আরতি করে ব্রজমাইয়া রে কানাইয়া আরতি করে ব্রজমাইয়া কে আরতি করেছিল বৃন্দাবনে? ব্রজ সখীরা, ব্রজ গোপীরা আরতি করেছিল। কোন পুরুষ মানুষ আরতি করতে পারবে না ভগবানের। তাই আজকে ললিতা বিশকাদি যত সখীগণ চামর দুলাইছে তারা হেরিছে বদন, আনন্দে আরতি করিয়া মূরতি হেরিয়া আর রাধাসনে যুগল আসন দেখিতে পাইয়া প্রেমানন্দ আনন্দেতে কইছে মগনম। আজ সকল ভক্ত কই একবার উচ্চে হে বদন। বিদায় গৌর হরি বল হরি বল। নম নম তুলসী শ্রীকৃষ্ণ প্রিয় শ্রী রাধা কৃষ্ণের সেবা পাব এই অভিলাষী মোর মনে অভিলাষ বিলাস কুঞ্জে দিও বাস নয়নে হেরব সদা যুগল রূপ রাশি। তুমি বৃন্দের নাম ধরই অঘটন ঘটাতে পারো সিদ্ধ মন্ত্র তোমারে দিয়াছেন পূর্ণমাসী। মোর মনে অভিলাষ এবার বিলাস কুঞ্জে দিও বাস, যেন জনমে জনমে পাই যুগল রূপ রাশি। নম নম তুলসী। প্রেম বল রাধারানী কি জয় শ্যাম সুন্দর কি জয় মদন মোহন কি জয় ভক্ত আর ভগবান কি। ভক্ত এত পেছনে বসছে কেন? জয় বলে বাবা একটু পেছনে বসছে, একটু উঁচু দেখে বসেছি তাই ভাই। চলি আমরা সেখানে যাই, আরতি সমাপ্ত করলাম। এবারে যাব সেই জায়গাতে কৃষ্ণ ছদ্মবেশে গেছে ধরার বাড়িতে। আর ধরা যখন গেছে ওই হরিমুদির বাড়িতে, হরিমুদি তখন বলছে ধরা তোমার রূপ যৌবন দেখে আমার বড় অনেকদিন থেকে লোভ হয়েছিল, আমি তোমাকে একদিনও পেলাম না। যদি তুমি আমাকে এখন ভালোবাসো আমি যা চাইবো তুমি দিতে পারবে? ধরা বলছে তুমি এমন বস্তু চাইলে আমি দিতে পারলাম না, এতে আমার অপরাধ হবে, আগে তুমি বলো আমার সামর্থ্যে থাকলে নিশ্চয়ই দেব। বলে দাও তাহলে। একদিকে তোমার অতিথি নারায়ণ, একদিকে তোমার পতি দেবতা, আর একদিকে তোমার গৃহস্থ বাস্তু দেবতা। তোমার 3 দিকে লক্ষ্য, আর তুমি যদি ওই লক্ষ্যটা পূরণ করো তোমার 3টি লক্ষ্য ভালো হবে। বলার সঙ্গে সঙ্গে ধরা মা বলছে কি বলো? না তোমার একটা খণ্ড মাংস আমায় কেটে দাও। কি গো মা, আপনারাও তো এখানে এসেছেন আমার জননীগণ। আমি কীর্তনে আসলে আগে কেন মাকে প্রণাম করি জানো? আমার মা হচ্ছে পরম বান্ধবী। যখনই ফোন করি, একটু আগে গাড়িতে আছি ফোন করছে, বলছে কিরে জানো আর ভালো আছিস? কোনোদিন আমাকে বলে না খোকা কেমন আছিস, কোনোদিন না। বাড়ি গেলেও বলে কিরে জানো আর ভালো আছিস তো? আমি একদিন মাকে বললাম, মা তুমি যে লোকের কাছে আমাকে বলো জানোয়ার বলে, তোমার কষ্ট হয় না? জানোয়ার যেদিন মানুষ হবে সেদিন আমার কষ্ট দূরে যাবে। এখন আমার কষ্ট আছে, এখনো তোমার কষ্ট, তোমার ছেলেকে সবাই দেখছে, তুমি কষ্ট আছে? বলছে হ্যাঁ। জানোয়ারটা এখন তো মানুষ হয়নি। আমি তখন বললাম মা, গলাটা জড়িয়ে বলি, মা তুই যে আমায় বলিস আমার যে অনেক কষ্ট হয়, কষ্ট হলেই তো তাকে ডাকতে পারবি রে। আর যদি তোকে বলি তুই আমার ভালো গায়ক,
তাহলে তোর অহংকার হবে। ওরে খোকা, জানোয়ার শব্দে কথার মানে জানিস বাবা? নিমাইয়ের সম্পর্কে, নিতাইয়ের সম্পর্কে এখনো তোর জানা হয়নি রে। আরো জান, আরো চিন। যখন আমাদের ছেড়ে তুই পালিয়ে গেছিস, যাকে ধরেছিস তাকে ভালো করে চিনে ফেল। সে যেন তোর বৃদ্ধ কালে বৈতরণী নদীটা তোকে পার করে দেয় রে। আমার জীবনটা ধন্য, আমার দুটি পুত্র দুটি দিকে চলে গেল রে। একজন চলে গেল প্রশাসনের লাইনে, আর একটা ছেলে ভিখারি হয়ে গেল। আমার শেষটুকু সম্পত্তি আমার বাবু সোনাকেই লিখে দিলাম। এটাই আমার বংশের বড় প্রদীপ, আমার দাদার ছেলে। আমার মা যে আমার জন্য আমার অন্নপ্রাশনে আমার মামা বাড়ি থেকে 7 কাঠা জায়গা দিয়েছিল, সেই জায়গাটা আমি আমার বাবু সোনার নামে উইল করে দিলাম। কারণ আমি তো কিছু নিয়ে আসিনি, আর কিছু নিয়ে যাব না। ওর জন্য কেন আমি মায়ায় পড়ে থাকবো? বাবুকে বলেছি, যদি পারিস একটু ভিক্ষা করে আমায় রাধাকুণ্ডে একটু একটা বৃক্ষের তলায় রেখে আসবি, বাকিটা জীবন যেন আমার হারাই বলতে বলতে কেটে যায় রে। নিতাই গৌর হরি বল, হরি বল। এ জীবনে তো আর আমার বলতে কেউ নাই, সবই তো একটা অভিনয়। এই অভিনয়ের মঞ্চে আর অভিনয় করতে ভালো লাগে না গো বিনোদ। তুমি এতজনকে নিয়ে গেছো তোমার রাজ্যে, তুমি আমাকে একটু নিয়েছো না? ধরামা এক কথায় এই দক্ষিণ পয়ধরটা কেটে দিয়েছিল ধারালো কাটারি দিয়ে, আর চাল ডাল নিয়ে এসে অতিথি রান্না করে সেবা দিয়েছিল। গোবিন্দ বুঝতে পেরেছে যে আমার মা একটা স্তন কেটেছে, আর কিছুক্ষণ পরে আমার মা মারা যাবে। তাই ছলনা করে জোর করে মায়ের কোলে দুগ্ধ খেতে গেলেন গোপাল। আর যেই হাতটা দিয়েছে আর একটা স্তনে, আপনি রক্ত দেখতে পেল, কেঁদে উঠলেন গোবিন্দ, মা আমার আর একটা খাওয়ার কোথায়? বলছে, গোপাল রে, আমি তোর জন্য এই একটা কেন, আরো যে একটা আছে ওটাও কেটে দিতে পারবো। শুধু তাই নয়, তুই যদি বলিস আমার প্রাণ দেব, তবে তুই যেন আমার পুত্র হয়ে আসিস, এক জন্মে নয়, যেন জন্মে জন্মে আমি তোকে পুত্র রূপে পাই। গোবিন্দ কেঁদে উঠে বলছে, মা তুই আমায় রাখতে পারবি তো? হ্যাঁ পারবো, তবে সত্য যুগে আর হবে না, ত্রেতা যুগে তুই হবি আমার কৌশল্যা, আর আমি হব তোর রামচন্দ্র। ছোট মায়ের কথা মতো আমি 14 বছর বনে যাব, ফিরে আবার আসবো। চলে গেল দাপর, ত্রেতা গেল, এবারে দাপর। দাপরে বিমাতা কইকেই হলো যশোদা, নয় দেবকী, আর কৃষ্ণ গোপালের মা হলো যশোদা, ওই স্তন কাটা ধরা। আর এই কলিযুগে তিনি হয়েছিলেন সচী মাতা, যিনি জগতের প্রাণকে জুড়িয়ে দেবার জন্য, জগতের তৃষ্ণাকে মুক্তি করার জন্য, জগতের জ্বালাকে নিবারণিত করার জন্য ধরিত্রীর বুকে এনেছিলেন পরম একটা অগ্নিপিণ্ডকে, যার নাম চৈতন্য মহাপ্রভু। আমি হয়তো আপনাদের এই প্যান্ডেলে নতুন, কিন্তু আমি যখন সর্বপ্রথমে দক্ষিণ 24 পরগনায় গান করি শিরাকুল নস্কর পাড়া, আর সেইখান থেকে আমি তারপরে প্যান্ডেল পেলাম বইচবেড়িয়া। আমার বাবাইদা সবাই আসছে, এনারা আমাকে ছাড়ে না। আমি যতই বলি যাব না, আমাকে রেখেছে। আবার দেখা হবে দোল পূর্ণিমার দিনে, আপনাদের চরণ কমলে আসছি বইচবেড়িয়াতে, সামনে বইচবেড়িয়া। আমি বইচবেড়িয়া থেকে গাড়ি নিয়ে আবার ঘুরে উস্তি দিয়ে আসলাম।
আমার গাড়ি তো গলবে না, ছোট রাস্তা। চলো আজকে নতুন লীলা শুনবো না পুরনো লীলা শুনবো? পুরনো লীলা। নতুন নতুনে ভাব কম পাবেন, আর পুরনো লীলা হলে খুব গুটিয়ে গুটিয়ে যাব, হাঁটু গেড়ে গেড়ে যাব। হাঁটবো না, হাঁটলে তো ছুটে ছুটে পালিয়ে যাবো, হাঁটু গেড়ে গেড়ে যাবো সুদামার মতো। আচ্ছা হোক, আপনারা যখন এসেছেন নতুন প্যান্ডেল, আমি নতুন লীলা গাইলাম। হয়তো আপনারা ইউটিউবে আমার লীলাগুলো শুনেছেন, কিন্তু বাস্তবে হয়তো শোনেননি লীলা। আজকে চলবো আমরা সেই লীলাতে। কি লীলা গাইবো? হ্যাঁ, এও তো পুরনো, সে লালা বাবু জগৎ সে। কি না এটা গাই? লালা বাবুটা গাই। কি বাবু? হ্যাঁ দেখো, গোপাল আমার মাথা নেড়ে দিয়েছে, লালা বাবু গাইতে বলছে। ঠিক আছে, ভক্ত সুদামা। হ্যাঁ আমি জানি তোমরা এরকম আমাকে পাগল করাবে। চলো আজকে আমরা নতুন লীলা গাইব, কোনো পুণ্য লীলা নয়, বৃন্দাবনের মাধব মাধবী। আমি জানি যদি সুদামা গাই একজনের রাগ হবে, আবার যদি প্রভাত যোগ গাই আর একজনের রাগ হবে। কি কায়দা আছে তো? আসি কোমর হেঁটে, এমনি তো আসি না। চলো গুটি গুটি পায়ে আজকে আমরা শ্রবণ করবো বৃন্দাবনের মাধবে মাধবী। আজ কেন গো ফুলের বনে জাগেল সিংহরণ, জাগেল সিংহরণ। আজ কদম্ব তলায় রাধা নামে উথলিয়াকে বাঁশুরি বাজায়, বাঁশুরি 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 বাঁশুরি। কে যেন গো মনে যমুনা কদম্ব তলা রাধা নামে উথলিয়াকে বাঁশুরি বাজায়। ওরে আগমনী গান গাইছে পাখি, আগমনী গান গাইছে পাখি। ওই কি রে বৃন্দাবন বলো রাধা রানী কি জয়, সকল ভক্তবৃন্দ কি জয়। খারাপ লাগছে কি? খারাপ লাগছে তো নাকি? এই যে আপনি সকলে বললেন খারাপ লাগছে কি? এতক্ষণে ও পালিয়ে যেত, শুধু ওর খোরা বাবা হয়ে গেছে বলে। চলো গো, আচ্ছা মাল্লা চন্দনটা হয়ে যাক, আমি বলছি।
আমার বাবা বলে কোনোদিন মালা পরবি না, মালা পরলে তোর জ্বালা বাড়বে। যে মালা নিয়ে এসেছে তার জ্বালা বুঝুক। নিতাই গৌর হরি বল। শুধু তাই নয়, চৈতন্য উপনিষদ বলেছে নিজে না সেজে অপরকে সাজাতে হয়, তবেই আমার মহাপ্রভু খুশি হয়। কি গো, আসক্তি যদি থাকে, গোবিন্দ ঘোষকে এমনি ছেড়ে গিয়েছিলেন মহাপ্রভু? শুধু একটা হরিতকি লুকিয়ে রেখেছিল সঞ্চয়ের বাসনা করে, তাই মহাপ্রভু তাকে নির্বাসন করেছিল। তার একটা পুত্র গোপীনাথের মৃত্যু হয়েছিল, শেষে গোবিন্দ নিজে গোবিন্দ ঘোষের আদ্যক্রিয়া করেছিল। যতক্ষণ না তোমার সকল কিছু সর্বনাশ হচ্ছে, ততক্ষণ গোবিন্দ কৃপা পাওয়া যাবে না। বিষয়, বৈভব, ধন দৌলত, পুত্র কন্যা স্ত্রী সবাই যেন তোমার কাছ থেকে হারিয়ে যায়, তখনই বুঝতে পারবে শূন্য মোর বুকে পাখি মোর, ফিরে আয় ফিরে এই গানটি লিখেছেন একজন মুসলমান, বাঙালি নয়। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। তার একমাত্র পুত্র যখন মারা গিয়েছিল, কাজী নজরুল ইসলাম কোলে নিয়ে বলছে, এবার বুঝি আমার মালিকের কৃপা হবে রে। বাবা দিশটা রে। হরি বল। শূন্য মোর বুকে পাখি মোর, ফিরে আয় ফিরে আয়, শূন্য মোর বুকে দানি সাদানি পামা গারে গারে রে সা সানি দা পা মা গারে রে সা, শূন্য মোর বুকে পাখি মোর, আয় ফিরে আয় ফিরে একই অর্থ ভেবে নেন, একই অর্থ গো। এমন করে আরো একজনের পুত্র হারিয়ে গিয়েছিল, তবুও সে কাঁদেনি। কে জানো? ত্রেতা যুগে। মনে পড়েছে? হ্যাঁ, রামচন্দ্র যখন তাকে জিজ্ঞাসা করলো তোমার পুত্র মারা গেছে, তুমি কাঁদছো না কেন? বলছে ওটা আমার ছেলে না, তুমি তো আমার ছেলে। বিভীষণ, তরণী সেন যখন চলে গিয়েছিল, আর তরণী সেনকে মেরেছিল কে? হ্যাঁ, তার বাবা। বিভীষণ মেরেছে তার ছেলেরা তরণী সেনকে। বলবে কেন? না, মন্ত্রটা কে দিয়েছিল আর বানটা কে এনে দিয়েছিল? বলছে প্রভু ও তোমার শত্রু, ওকে মারো। না, ওকে কোন বানে মারবো? আমি তো বান খুঁজে পাচ্ছি না, তুমি আমাকে বলে দাও। তখনই তরণী সেন বান এনে দিয়েছিল রামের হাতে। আর মৃত্যুর পরেও বলে গিয়েছিল বাবা গো, আবার যেন তোমার গর্ভে আমার জন্ম হয়। তুমি এমন জনের হাতে আমায় মৃত্যু দিলে, আমার জন্ম সফল হলো। যার বানের ঘাতে আমার বদনে রাম নাম উচ্চারণ হয়েছিল, উচ্চারণ হয়েছিল। বিভীষণকে বলছে তুমি কপট করে তোমার নিজের ছেলেকে তুমি মারলে, আমি তোমায় অভিশাপ দেব। প্রভু তুমি যা দেবে দাও, কিন্তু তোমার চরণ ছাড়াই আমায় করো না গো, তোমার চরণ ছাড়াই আমায় করো না গো। বিভীষণকে বলছে তুমি এই কপট করলে কেন আমার সঙ্গে? বলছে প্রভু
আমি যদি তোমার কাছে চলে যাই আমার তরণী সেনকে আর কেউ ভালোবাসবে না। তাই আমি যখন ওকে জন্ম দিয়েছি আমি তোমার কাছে যদি না পৌঁছে দিই, আরে বলো সৎ পিতার কি দাম হবে? তাই পরম পিতার কোলে আমার পুত্রকে দিয়েছি। বলো কি তুমি আমায় অভিশাপ দেবে ওগো নন্দের নন্দন শ্রীরামচন্দ্র? বলে তোমায় সকলে ভালোবাসবে ঠিক, কিন্তু তোমার পূজা কেউ কেউ করবে না গো। তোমার ওগো তোমার পূজা করবে না গো। ওগো রাবণ পুজো হবে, কংস পুজো হবে, কিন্তু বিভীষণ পুজো হবে না। বিভীষণ বলছে তাই ভালো, কিন্তু তোমার চরণ তো আমি পাবো। ঠিক তেমনি আজকেও যারা শুধু বিভীষণ নয়, আরো একজন কেঁদেছিল, তার নিজের পুত্রকে নিজে কেটে দিয়েছিল। দাতা কর্ণ, দানবীর দাতা কর্ণ নিজের ছেলেকে কেটেছিল, বিষকেতু। এই তত্ত্বকথাগুলো ভাগবতে পাবেন, অন্যত্র কোথাও পাবেন না, পুরাণে পাবেন। এগুলো সিরাকল বাজারের জিনিস নয়, এই যে উস্তি বাজারের জিনিস নয়, ডায়মন্ড হারবারের জিনিস নয়, কলকাতার জিনিস নয়, এগুলো উপর থেকে পাওয়া। আরো একজন ছেলেকে সাপ কামড়ে দিয়েছিল, স্বামী স্ত্রী দুজনে মিলে ছেলেকে চিতায় তুলে আগুন লাগাতে গিয়েছিল। কি গো মনে পড়ে? হরিশ্চন্দ্রের পুত্র রুহিদাস, স্ত্রীর নাম শৈবা, গোবিন্দের জন্য ফুল চয়ন করতে গেছে সাপ কামড়েছিল। শৈবা রাতের অন্ধকারে রুহিদাসকে নিয়ে এসছে। হরিশ্চন্দ্র বলছে এই শ্মশানের খাজনা না দিলে তো আমি সৎকর্ম করতে পারবো না। পুত্রের জন্য নেতের বসন চেয়েছিল, তাও দিলেন না। যখন মশাল্লি আগের দিকে দাঁড়িয়ে দেখে শৈবা তুমি, তোমার কোলে তোমার রুহিদাস। আজ শান্তি শান্তি শৈবা, আমি শান্তি। এই দুটো পথের মধ্যে যদি একজন কেউ হারিয়ে যেত আমি খুশি হতাম। পুত্রকে কোলে নিয়ে কাঁদছে হরিশ্চন্দ্র, আর কি বলছে জানো? তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা, কে বলে আজ তুমি না? তুমি আছো মন বলে তা, তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা, কে বলে না যে তুমি না? তুমি আছো মন বলে তাই, তুমি আছো মন বলে তাই। সুরেরও আলো খানি ভেঙেছিলে অভিমানী, ভালোবাসারে আদালতি সুর ঢেলে চলে যাও। সুরে সুরে অন্তরে কেন ব্যথা দিলে গায়? মনে বলে আজও আছো তুমি, সুরে তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা, কে বলে আজ তুমি না? তুমি আছো মন
বলে তাই, তুমি আছো মন বলে তাই। তুমি আছো মনে বলে তা। যারা যারা কঠিন জায়গায় পৌঁছেছে তারাই ভগবানকে পেয়েছে। নামের মালা জপ করলে ফুলকপির দাম জিজ্ঞাসা করলে ভগবান কোনো জন্মে পাবেন না। মেয়ে হ্যাঁ হিন্দুস্তানি, মেরা জুতা है जापानी। हाँ पा में जूता है, हाथ में झोला है। এই ফুলকপি কত করে রে? 5 টাকা করে দিবি। এই যে চলছে আর এখানেও চলছে, আর पा में जूता है, मत भी छत्ती नहीं है। ये कटी जन्म करो तभी भी नहीं, 1 रुपया भी जमा हो जाते हैं बैंक में। কায়দা আছে। এত সহজ যদি সকলে ঝোলা জপে ভগবানকে পেত তাহলে তো সকলে ঝোলাই হাতে নিত। কথা বলবো ডাঁটে যাবে নাট ফেটে, তাই আসিও তো গুটি গুটি করে, অনেকটা লেটে, কারণ টাইট দিতে গেলে তো রেঞ্চের প্রয়োজন হবে। চলো একটু যাই, বৃন্দাবনে না গেলে মাধব মাধবী খুঁজতে পাবো না তো। চলো বৃন্দাবনের অন্তর্গত ওরে কারতী নদী নাম, ওরে কারতী নদী নাম, বৃন্দাবনের অন্তর্গত কারতী নদী নাম, কারতী নদী নাম। তরাস জেলার কাছে ছিল একটি ছোট্ট গ্রাম গো, একটি ছোট্ট গ্রাম। তরাস নদীর কাছে আছে একটি ছোট্ট গ্রাম গো, একটি ছোট্ট গ্রাম। একটি ছোট্ট গ্রাম, গ্রামটির নাম হচ্ছে নবগ্রাম। আর নবগ্রামে ছিল একজন জমিদার। ওই জমিদার কাউকে ঘৃণা করতো না, কাউকে মানতো না, সবাইকে পিটিয়ে মারতো। আর সেই নবগ্রামে ছিল একটা মাধব বলে বাবাজি, ছোট্ট ছেলে যার জন্মে মা নেই বাবা নেই, হ্যাঁ, লোকের বাড়িতে লালায়িত হয়ে বড় হয়েছে। আর সেই ছেলেটা কেঁদে কেঁদে ভগবানকে বলে কি